বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাভূমি। আর ঠিক এখানেই রামায়ণের বুকে দাঁড়িয়ে আছে সারা বিশ্বের ভক্তদের তীর্থস্থান ইস্কন মন্দির বা শ্রী কৃষ্ণ বলরামের মন্দির। শুধু একটি মন্দির নয়, এটি এক বিশাল আধ্যাত্মিক কেন্দ্র যেখানে প্রতিদিন হাজারো মানুষ শান্তি খুঁজে আসে। আজকের ভিডিওতে তোমাকে নিয়ে যাব এই মন্দিরের ভেতর ও বাইরে ও ইতিহাস আর সেখানকার শক্তিশালী কীর্তনের এক ঝলক দেখাতে। 1975 সালে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের হাতে প্রতিষ্ঠিত এই মন্দির আজ বিশ্বের অন্যতম প্রধান বৈষ্ণব কেন্দ্র। প্রভুপাদ এখানে শ্রীকৃষ্ণ ও বলরামকে একসাথে প্রতিষ্ঠা করেন যেন প্রতিটি ভক্ত দাসত্ব ও ভক্তিকে একই সাথে অনুভব করতে পারে। এই মন্দির গড়ে উঠেছে ভক্তি আন্দোলনকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার মূল কেন্দ্র হিসেবে। মন্দিরের দরজা পার হতেই চোখে পড়ে সাদা মার্বেলের অসাধারণ স্থাপত্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ, আলোকসজ্জা আর এক অদ্ভুত শান্তি। মনে হবে যেন দুনিয়ার কোলাহল থেকে বেরিয়ে অন্য কোনো জগতে ঢুকে পড়েছ। প্রাঙ্গণে ঢুকলে চারিদিকে হরিবল শব্দে মন ভরে যায়। এই মন্দিরের প্রধান আকর্ষণ তিনটি বেদি। প্রথম বেদিতে শ্রী শ্রী গৌর নিতাই ভক্তি আন্দোলনের দুই মহান প্রকাশ। মাঝের বেদিতে মন্দিরের হৃদয় শ্রীকৃষ্ণ ও তার ভাই বলরাম এবং শেষ বেদিতে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর। আরতি কিংবা সন্ধ্যা আরতির সময়ে বিগ্রহগুলির সামনে দাঁড়ালে শরীর কেঁপে ওঠে এবং অদ্ভুত শক্তিতে অনুভব করা যায়। ইস্কন মন্দিরের প্রাণ হলো এর শক্তিশালী মহামন্ত্র কীর্তন। এখানে ভোর থেকে রাত প্রতিটি মুহূর্তে ভক্তদের নাচ, গাওয়া আর জপ করার দৃশ্য চোখে পড়ে। ভক্তদের জীবন খুব নিয়মাবর্তী। মঙ্গল আরতি, জপ, শ্রবণ, সেবা আর মন্দিরের ভেতরে গোবিন্দ দাস রেস্তোরাঁয় মিলবে বিশ্ববিখ্যাত নিরামিষ প্রসাদ। ইস্কন বৃন্দাবন শুধু ভক্তদের জন্য নয়, যে কেউ এখানে এলে শান্তি ফিরে পান। ভিড়, শব্দ, দৌড়ঝাঁপের জীবন থেকে একটু দূরে সরে এসে মনকে ছুঁয়ে যায় এই জায়গার পবিত্রতা। তুমি যদি বৃন্দাবনে যাও তাহলে অবশ্যই একবার ইস্কন মন্দিরে প্রবেশ করে এই আধ্যাত্মিক শক্তি অনুভব করে যেও। আরও এমন ভ্রমণ ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।